গল্পের নতুন মোড়। শেষ মুহূর্তে থানায় রুডিকে হাজির করে খেলা ঘুরিয়ে দিল উর্মি। নির্দোষ প্রমাণ করলো কৃষ্ণকে। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। কৃষ্ণ সোনার সাথে অসভ্যতা করেছে, বেয়াদবি করেছে, সোনাকে অসম্মান করেছে, এমনটাই ভেবেই সূর্য সহ সেনগুপ্ত বাড়ির সবাই সোনাকে নিয়ে থানায় চলে যায় কৃষ্ণর নামে কেস করার জন্য। আর কুন্তলা এই কেসটা সোনার হয়ে লড়তে যায়, অর্থাৎ কৃষ্ণকে কুন্তলা জেলে পাঠাতে চায়। কুন্তলার প্ল্যান মতোই সেনগুপ্ত বাড়ির সবাই মিলে থানায় হাজির হয়। তবে ততক্ষণে অবিনাশ সেখানে চলে যায় এবং অবিনাশ পুলিশ অফিসারকে মোটামুটি ঘটনাটা বোঝায় যে কৃষ্ণ এরকম ছেলে নয়, কিন্তু অফিসারের সেইভাবে কিছুই করার থাকে না। যেহেতু সোনা নিজের মুখে স্টেটমেন্ট দেয়, তাই অফিসারও কেসটা নিতে বাধ্য হয়। এই সব কিছু দেখে উর্মির খুব খারাপ লাগে, তার একটু ভালো লাগে না। কে কিছুই করতে পারে না, সে নিজেকে এক দোষী ভাবতে থাকে। সে ভাবে না আমাদের কিছু একটা করতে হবে, এভাবে একজন নির্দোষকে শাস্তি দেওয়া হবে তা আমি কিছুতেই দেখতে পারবো না। তাই উর্মি সিদ্ধান্ত নেয় যে সে রুডিকে পুলিশে ধরিয়ে দেবে এবং কৃষ্ণকে নির্দোষ প্রমাণ করবে। অন্যদিকে দীপা এবং রূপা দুজনে মিলে অনেক চেষ্টা করে প্রমাণের জন্য তারা কুন্তলার বাড়ি যায় এবং দুজনেই কুন্তলার বাড়িতে ঢুকে পড়ে। তবে ওই বাড়িতে কিছুই থাকে না, কোনো প্রমাণ পাচ্ছিল না দীপা। সে ভাবতে থাকে কিভাবে কৃষ্ণকে বাঁচাবো আমি। কুন্তলা তো কোনো প্রমাণ রাখেনি। এদিকে থানায় যখন সোনা পুলিশের কাছে গোটা ঘটনা বলছে এবং পুলিশ যখন কেসটা নিচ্ছে, তখনই রুদ্রমূর্তিতে রুডিকে নিয়ে হাজির হয় উর্মি। উর্মি চিৎকার করে বলে, দাঁড়ান অফিসার, সোনা কেসটা নেওয়ার আগে এই কল্পিতের শাস্তি দিতে হবে। সঙ্গে সঙ্গে উর্মি ধাক্কা মেরে রুডিকে পুলিশ অফিসারের সামনে ফেলে দেয়। জীবিত রুডিকে দেখে সেনগুপ্ত বাড়ির সবাই চমকে যায়। তখনই সবাই বুঝতে পারে, হ্যাঁ তাহলে সবকিছুর পিছনে রুডিই রয়েছে। সোনার সাথে এই অসভ্যতা রুডিই করেছে। তো বন্ধুরা, তোমরা কি এটাই চাও এভাবেই যেন উর্মি, রুডি আর কুন্তলার সব চক্রান্ত ফাঁস করে দেয়? কমেন্ট করে জানাতে ভুলো না। অনুরাগের ছ ধারাবাহিকের আগামী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।